ধন সম্পদের মালিক, একটা মাত্র ছেলে, আর কোনো সন্তান নাই। এরকম আছে না অনেকে? এক বাপের এক ছেলে আছে না নাই? সম্পদের অভাব নাই। সালমান ফার্সির বাবা সব সময় তাকে শিকল দিয়ে বেঁধে রাখতো। কেন? পাগলের কারণে নয়, অন্য কোনো কারণে নয়, সে যাতে হারিয়ে না যায়। কেন না বাবার সম্পদের অভাব নাই, কিন্তু সন্তান একটা ছাড়া আর। প্রিয় ভাই আমার, নবী প্রেম অন্তরে থাকতে হলে এটা প্রেম ভালোবাসা লাগবে, এটা বডি দিয়ে প্রমাণ করা যায় না। এই জন্য আবু জাহেল আমার নবীরে দেখছে, দেখার কারণে তার বাড়িতে 4000 পায়খানা। আর আবু বকর আমার নবীরে দেখছে, দেখার কারণে আমার নবীর রওজা মুবারকের সঙ্গে তার জায়গা। ঠিক কিনা বলেন? আবু জাহেল আমার নবীরে দেখছিনি? কথা কন না। তার বাড়িতে কি কি খানা? কথা বলেন, কি খানা? একটা দুইটা না, 4000। কয় হাজার? আলহামদুলিল্লাহ 2 তারিখ আমি যাচ্ছি, আগামী রবিবার 4টা আমার ফ্লাইট ইনশাআল্লাহ। মারহাবা বলেন না? যদি যাই নিয়ত করছি, না আইলে ট্যাবলেট খাই হইলো মাইরে দিয়ামু। আমার নবীরে কষ্ট দিছে। কারে কষ্ট দিছে? কথা কোন, কারে কষ্ট দিছে? ওরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ওরে ভালোবাসে শৈল কাছে, ভালোবাসে শৈল কাছে, যাইয়া দেখো মদিনা মদিনা, আসে কমু না বড় না মদিনা। ওরে দিদার চাইয়ে কাঁদো তোমরা, দিদার চাইয়ে হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা, আসে কমু মদিনা মদিনা, আসে কমু। দিদার চাইয়ে কাঁদো তোমরা, দিদার চাইয়ে হও না নবীর দেওয়ানা, মদিনা। ও ভাই জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি। মারহাবা বলেন না? আমরা 75 বার না, একটা বার দেখতে চাই কি চাই না? তাই কার কার হাত উঠে নবী দেখার জন্য কারা কারা পাগল? এখানে প্রমাণ হবে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। সকলে বলেন মারহাবা। ওরে জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, তৃপ্তি তাহার হইল না মদিনা। আসে কমু বিনের ঠিকা বড় না মদিনা, দিদার চাইয়ে কাঁদো তোমরা, দিদার চাইয়ে হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা, নিনের ঠিকানা বড় না মদিনা মদিনা, আসে কমু। নবী প্রেম কি জিনিস শুনে নাও। সালমান ফার্সির আব্বা শিকল দিয়ে বেঁধে রাখতেন। কেন? যেন ছেলেটা হারিয়ে না যায়। কিন্তু আমার বাবারা, ভাইরা, বন্ধুরা গো, সালমান ফার্সি দুনিয়ার কোন সম্পদের লোভী ছিলেন না। ওনার মনে একটা লোভ ছিল, কিভাবে আমার আল্লাহকে পাওয়া যায়। কাকে পাওয়া যায়? আল্লাহ। জোরে বলুন কাকে? আল্লাহ। সালমান ফার্সি কোনোভাবে ছুটতে পারেন না। বাবা সব সময় বেঁধে রাখেন। বাবা আমারে কেন বেঁধে রাখেন? বাবা রে, তুই যদি হারিয়ে যাস আমার এই সম্পদ কে দেখবে? এই জন্য তোর আমি শিকল দিয়া বাঁধি। সালমান ফার্সি কয়, বাবা তুমি আরো কোটি কোটি সম্পদ আমার দিতে পারবে, যদি আমি আল্লাহ না পাই আমার এই সম্পদের দরকার না। দেখেন, আল্লাহর প্রেম যখন অন্তরে আসে পড়ে, দুনিয়ার আর কোনো কিছু তার কাছে ভালো লাগে না। জোরে বলুন লাগে না। সালমান ফার্সি কৌশল অবলম্বন করলেন, বাবা আপনি যদি আমার 24 ঘন্টা পালা দিয়া পিলারের মধ্যে বেঁধে রাখেন, আপনার যে ক্ষেত পাথর আছে আমি কিভাবে দেখব? আপনি আমার একটু ছেড়ে দেন, আমি একটু দেখি আপনার সম্পদগুলা কোথায়, যাতে মরণের পরে আমি চিনতে পারি এটা আমার বাবার সম্পদ। কথাটা বলার পরে সালমান
তোমারে ছেড়ে দেওয়া দরকার, তুমি দেখো কোথায় কোথায় আমার সম্পদ রয়েছে। কৌশল করে সালমান পারসি বাবা যখন তাকে চিকল ছেড়ে দিল, উনি আস্তে আস্তে কৌশল করে বাড়ি থেকে বের হয়ে গেলেন। বের হয়ে এই যে বের হলেন, আর বাড়িতে আসে নাই। চিৎকার করে আল্লাহু আকবার। ভাই আমার, ওনার বাড়ি ছিল ইরাকের উজবেকিস্তান শহরে। ওখানে এখনো ধর্ম প্রচার নাই, খ্রিস্টান ধর্ম ছিল, ঈসা নবীর অনুসারী ছিল। উনি অনেক দূর যায় দেখে একটা গির্জা দেখা যায়, হিন্দুদের মন্দির দেখা যায়। গির্জার মধ্যে গিয়ে দেখেন একজন পাদ্রী ওই জবতা ইনজিল কিতাব পড়ে এখন বলে, হুজুর আপনি আমার একটু রাখেন, আমি আল্লাহ দেখতে চাই। কি দেখতে চাই? জোরে বলুন, কি দেখতে চাই? সালমান পারসি বলে, দুনিয়ার মানুষ, আমি 30 বছর ওনার খেদমতে ছিলাম। কয় বছর? জোরে বলুন বাবা, কয় বছর? 30 বছর আমি ওনার খেদমতে ছিলাম, কিন্তু আমি আল্লাহ পাইলাম না। কিছুদিন পরে উনি মারা গেল, আমি এখান থেকে চলে গেলাম। বহুদূর যাওয়ার পরে দেখি আর একটা মন্দির দেখা যায়। ওখানে গেলাম, গিয়ে দেখি একজন গির্জার মধ্যে পাদ্রী আছে। ওই পাদ্রীও কিতাব পড়ে, কিন্তু পাদ্রীরা ছিল দুনিয়ার লোভী মানুষ। তার কাছে স্বর্ণ গয়না টাকা পয়সা এনে দেয়, সে টাকাগুলি মেরে দেয়। আমি চিন্তা করলাম, যার ভিতরে দুনিয়ার লোভ আছে সে কখনো আল্লাহওয়ালা হতে পারে না। চিল্লে বলেন ঠিক না ঠিক? সালমান পারসি বলে, তার কাছে আমি কিছুদিন ছিলাম। দেখেন আমার নবীর জন্য সালমান পারসি কত পাগল। আজকে আমার নবীর মাহফিল হয়, মাহফিল যদি হয় একটা, দোকান বসে 100টা। কথা বলেন ঠিক কিনা? বন্ধু বান্ধব নিয়ে চা দোকানে আড্ডা দেয়, নবীর প্রেমের বাগানে বসতে চায় না। ও বন্ধুরে, হতে পারে আজকের এই মাহফিলটা আমার আপনার জন্য নাজাতের ব্যবস্থা। ঠিক কিনা বলা? সালমান পারসি বলে, দুনিয়ার মানুষরা, আমি দীর্ঘদিন ওই পাদ্রীর খেদমতে ছিলাম, কিন্তু তাকে আমার ভালো লাগে না। সে মানুষের সম্পদগুলি আহরণ করে, মানুষ মন্দিরে নিয়ত করে দেয়, সেইগুলো মেরে দেয়। আমি তার কাছে ভালো লাগে না। আমি তার থেকে চলে গেলাম আমার একটু দূর আর একটা মন্দিরে। ওখানে যাওয়ার পরে দেখলাম একজন পাদ্রী ছিল খুবই বয়োবৃদ্ধ, লোকটা ছিল খুবই আমুলি। আমি 30 বছর আবার তার খেদমত করলাম, কিন্তু তার মৃত্যুর সময় হয়ে গেল। আমি বললাম, হুজুর আপনি তো আমার আল্লাহ দেখিয়ে দিতে পারলেন না, মনে হয় আপনি আর দুনিয়াতে থাকবেন না। হুজুর আপনি যদি চলে যান, আমি কিভাবে আল্লাহ দেখব? আমার আল্লাহ দেখার জন্য একটা ব্যবস্থা করে দেন। চিল্লে বলেন আল্লাহু আকবার। ওই লোকটা ইনজিল কিতাব খুললো, তাওরাত খুললো, জবুর খুললো, খুলে ডাক দিয়া কয়, বাবা সালমান, আমার কিতাব সাক্ষী দেয় রহমাতুল লিল আলামিন ধরা দামে তাশরীফ এনেছে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা। বলেন না বাবা, সবাই বলেন, জবানটা বলে, কোনো না কোনো একদিন আল্লাহ নিয়ে যাবে। মদিনা যাইতে পারলাম না, মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম মদিনা না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে, শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম
মদিনা মদিনার নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর ঠিক কিনা বলেন মদিনার নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর ওরে পাখির নাই ডানা থাকলে উড়ে যাইতাম মদিনা মদিনা যাইতে পারলাম মদিনা দেখিতে পারলাম আমি অসহায় তাই এত দূরে রই অসহায় তাই শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম মদিনা দেখিতে পারলাম আল্লাহর নবীর পাগল সালমান ফারসি বলে হুজুর আপনার কিতাব কি বলে ডেকে বলে সালমান ধরা দামে রহমাতুল লিল আলামিন আগমন করেছে উনি মক্কা থেকে মদিনা শরীফে হিজরত করবে তবে রে সালমান যেই দেশে উনি আসবে ওই দেশটা হবে খেজুরের দেশ সুবহানাল্লাহ বলেন না এটা কোন দেশ এই জন্য দেখেন বাংলাদেশে খেজুর নাই ইফতারের সময় একটা প্রয়োজন আসেনি খাইনি কিন্তু এটা বাংলাদেশে না সৌদি আরব আপনি দেখেন হাজারো ইফতারের আইটেম থাকে 5 স্টার হোটেলের নাস্তাও যদি থাকে এটার মধ্যে মেনু থাকবে ইফতার মেনু একটা খেজুর আছে না নাই ও খেজুর তোমার কারণে খেজুর বলে না এটা আমার নবীর কারণে জোরে বলেন না আরো জোরে বলেন না জোরে বলেন সুবহানাল্লাহ এটা কি খেজুরের কারণে নবীর কারণে জোরে বলেন কার কারণে বাংলাদেশের গাছে খেজুর হয় না কথা কোন না যেই গাছের রস হয় গাছে খেজুর হয় না এই খেজুর কোনো বাজারে বেচা হয়নি কথা কয় না গাছের নিচে পড়ে বিছাই থাকে কেউ খায় কিন্তু সৌদি আরবের খেজুর এটা একবারে দুর্বল 1200 টাকা কেজিও আছে আবার 120 টাকা কেজিও কিন্তু দেখেন গরিব রিকশা চালায় কিছু নাই একটা খেজুর দাও কেন না খামার নবীর কারণে সুবহানাল্লাহ ওই পাদ্রী ডেকে বলে সালমান নবী যেই দেশে আসবে রে ওটা হলো খেজুরের দেশ তুমি ওই দেশের দিকে রওনা করো দেখবে আমার কিতাব বলে রহমাতুল লিল আলামিন আছে আরো জোরে বলুন না সুবহানাল্লাহ ও নবীর পাগলেরা সালমান ফারসি বলে আমি ওই পাদ্রী থেকে নবীর সন্ধান নিয়ে আল্লাহ পাওয়ার জন্য নবীকে তালাশ করা শুরু করে দিলাম পাদ্রীটাও মারা গেল আমি আস্তে আস্তে যেই দেশে খেজুর ওই দেশের দিকে রওনা দিলাম কিন্তু বড় আশ্চর্য ব্যাপার বড় দুঃখের ব্যাপার আমি যখন অর্ধেক পথে গেলাম আমি ডাকাতের কবলে পড়ে গেলাম এখন যেইভাবে বাজারে গরু ছাগল চোয়ারা বাজার অথবা আপনাদের এই ক্যান্টনমেন্টে গরু বিক্রি হয় তখনকার জামানায় মানুষ বিক্রি হতো কি বিক্রি হতো মানুষ বাজারে বিক্রি হতো দাস বিক্রি হতো বান্দি বিক্রি হতো সালমান ফারসি বলে তখন আমার বয়স প্রায় 150 বছরের মতো হয়ে গেছে একেবারে বয়োবৃদ্ধ আমি আবার ওই রাস্তা দিয়ে যখন রওনা দিলাম ডাকাতের কবলে পড়ে গেলাম ডাকাতের আমারে ডাকাতি করে নিয়ে গেছে পরের দিন আমাকে বাজারে উঠানো বিক্রি করার জন্য এখন সবাই নিয়ে যায় কিন্তু আমারে কেউ নেয় না আমি বয়স্ক মানুষ 150 বছরের মানুষটারে নিয়ে আমি কি কাজ করাবো 1 টাকা দিয়েও তো নিতে চায় না সালমান ফারসি বলে আমি বাজারে সারা দিন বসে আছি ডাকাত আমারে বিক্রি করতে পারে না ডাকাত আবার বিরক্ত হয়ে গেছে যে আসে বলে যা দাও নিয়ে যাও মাগরিবের সময় একটা ইহুদি আসলো এসে বলে ভাই লোকটাকে বিক্রি করবো তাকে নিয়ে কি হবে লোকটা বৃদ্ধ হয়ে গেছে আপনি যা দেন নিয়ে যান সালমান ফারসি বলে আমার সামান্য টাকা দিয়া ইহুদি কিনে নিয়ে গেল নেওয়ার পরে ওই ইহুদি আমারে খেজুরের বাগানে চাকরি দিল আল্লাহু আকবার আমি তো এটাই চাই
কারণ তাওরাত জবুর ইনজিলে লেখা আছে যেই দেশে খেজুর বাগান আছে রে ওই দেশে আমার কামলি ওয়ালা নবী আছে। আমার দয়াল নবী বিনে গোয়াপন বলতে কেউ নাই জগতে। আমার দয়াল নবী গোয়াপন বলতে ওরে বেবে দেখি সব বিদেশি, বেবে দেখি সব বিদেশি মিশে মায়ার বাবে তে আপন বলতে কেউ নাই জগ। যারা তোমার অতি গোয়াপন লোক সমাজে তারা তোমায় পরাবে কাফন। ওরে সবাই মিলে করবি দাপন অন্ধকার কবরে আপন বলতে কেউ নাই জগ। আমার দয়াল নবী গোয়াপন বলতে নাই জগ। নবীর পাগলের আজকে নবীর ভালোবাসায় নিয়া মুর্শিদের প্রেম নিয়া যারা এই মাহফিলে আসছো, সালমান পারসি বলে ওই ইহুদি আমারে খেজুর বাগানে নিয়ে গেল। এখন আমারে দিয়ে খেজুর বাগান পরিষ্কার করায় না, কারণ আমি বয়স্ক মানুষ, উঠলে আমি কাজ করতে পারবো না। ইহুদি আমার প্রতি দয়া করেছে আর ডেকে বলে রে বান্দা তুমি খেজুর বাগানে কাজ করতে হবে না। আমার এত বড় খেজুর বাগানের মাঝখানে আমার একটা মেহমানখানা আছে, যেইখানে আমার বন্ধু বান্ধবরা বিভিন্ন দেশ থেকে আসে, আমরা একসাথে চা চক্র পান করি। আমার যে বন্ধু বান্ধব আসবে তুমি তাদেরকে একটু চা খাওয়াইও, এটাই তোমার দায়িত্ব। জোরে কোন আল্লাহু আকবার। সালমান পারসি বন্দী হয়ে গেলেন, আর মনে মনে কই কেউ যদি আমার নবীর খবরটা দিত, কেউ যদি আমার নবীর খবরটা দিত, আমি সালমান পারসির জীবনটা ধন্য হয়ে যাইত। ওই পাদ্রী আবার বলেছে নবী আসার, নবীর চিনার তিনটা মাধ্যম আছে। জোরে বলুন কয়টা? এক নম্বরে নবী যেই দেশে আসবে দেশটা হবে খেজুরের দেশ। দুই নম্বরে নবী হাদিয়া গ্রহণ করবে। তিন নম্বরে নবী সদকা খাবে না, কারণ আমার আল্লাহ নবীদের জন্য সদকা খাওয়া হারাম করে দিয়েছে, ভিক্ষা খাওয়া ফিতরা খাওয়া হারাম করে দিয়েছে। আর কি আলামত? আমার নবীর পিঠ মুবারকের মধ্যে মোহরে নবুয়ত পাওয়া যাবে। আল্লাহু আকবার বলেন না। এই তিনটা সিম্পটম, তিনটা আলামত নিয়ে সালমান পারসি রওনা দিয়েছে। অনেক দিন চা চক্র খাওয়ায়, একদিন বিকাল বেলা ইহুদির বন্ধুরা ডেকে বলে রে দোস্ত খবর জানুনি? কয় কি? কয় মদিনার আবু আইয়ুব আনসারীর বাড়িতে মক্কা থেকে রহমাতুল লিল আলামিন হিজরত করেছে। আল্লাহু আকবার বলেন না। জানো আমাদের মদিনার আবু আইয়ুব আনসারীর বাড়িতে নবীজি আসছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আসছে ধর্মের বাণী নিয়ে। আছে কোথায়? আবু আইয়ুব আনসারীর বাড়িতে। সুবহানাল্লাহ বলেন না। সালমান পারসি কয় আরে মনের দুঃখ বুঝবে কে মুর্শিদ বিনে, ওই আরে যারে জ্বালায়েক সে জানে গো, যার জ্বালায়েক সে জানে, মনের দুঃখ বুঝবে কে বন্ধু বিনে। সালমান পারসি কয় দুনিয়ার মানুষ নবী পাওয়ার জন্য পাগল হয়ে গেলাম, আমার কাছে খবর আসলো নবী নাকি মদিনায় আসছে। তারা তো বলতে পারে না নবী দেখার আলামত কি। সালমান পারসি বলে সারা রাত সারাদিন ডিউটি করলাম, রাতের বেলায় মালিককে না জানাইয়া আমি গোপনে মদিনার বাজারে চলে গেলাম। মানুষকে জিজ্ঞাসা করি ও মদিনাবাসী রে আবু আইয়ুব আনসারীর বাড়ি কোনটা? কয় কেন? আমার একটু চিনে দাও। আমার আবু আইয়ুব আনসারীর বাড়ি চিনে দিল। যায় দেখি রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে বসে আছে, আর নবীর চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে আরো বেশি ঝলমল 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 করে। চিৎকার করে বলেন মারহাবা। সালমান
পারছি বলে আমি যাওয়ার সময় মালিকের বাগান থেকে কিছু খেজুর পেরে নিয়ে গেছি, কারণ ওই যে পাদ্রী বলেছে আমার নবী সাদকা খায় না, নবী আমার হাদিয়া গ্রহণ করে। সালমান পারসি বলে আমি কেমনে আমার নবীরে চিনবো, যাই আমি নবীরে সালাম দিলাম, সালাম দেওয়ার পরে বললাম ও রহমাতুল লিল আলামিন আমি কিছু খেজুর আপনাকে সাদকা দিলাম। সুবহানাল্লাহ, কি দিলাম? সাদকা দিলাম। আমার নবী একটা মুস্কি হাসি দিয়া কয় সালমান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী নাম সালমান বলে নাই, নবী আমার কয় সালমান তুমি মনে করেছো আমি রহমাতুল লিল আলামিন জানি না, তুমি সাদকা নিয়ে এসেছো, তোমার নবী তো সাদকা খায় না। রে বেহেশতেরি পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর আল্লাহর নামের সাথে নূর নবীজির মনোগ্রাম, নূর নবীজির মনোগ্রাম। আল্লাহ দুনিয়া বানালেন নবীকে চিনাতে, আল্লাহ হাসর করিবেন নবীর শান বুঝাতে। চিল্লে করনা মারহাবা। আমার নবী যখন সালমান বলে ডাক দিল, সালমান বলে দুনিয়ার মানুষ, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, কিরে আমার নাম মদিনার কেউ জানে না, রহমাতুল লিল আলামিন যেহেতু আমার নাম মুবারক জেনেছে, নাম জেনে গেছে, তিনি অন্য কেউ না, তিনি আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন। সালমান বলে আমি চলে গেলাম, আরে নবীর বিরহ বেদনা শেষ হয় না, দেখলে আমার নবীর কলিজা ঠান্ডা হয় না। পরের দিন আমি আবার কিছু খেজুর নিয়ে এসে বললাম ইয়া রাসূলুল্লাহ নবী গো এইগুলা আপনি নবীর দরবারে হাদিয়া দিলাম। আমার নবী কয় আমি গ্রহণ করলাম। এরপর সালমান পারসি বলেন আমি আমার নবীর সোহবত রাতের বেলায় কাটাই, মালিক জানে না, দিনের বেলায় মালিকের বাড়িতে আমি কাজ করি, আর যখন রাত্র হয় আমি সব সময় নবীর পিছনে বসি, কোন সাহাবীকে আমি বসতে দেই না, কোন সাহাবীকে জানতে দেই না আমি কেন পিছে বসি, কারণ ওই পাদ্রী বলেছে ইনজিল কিতাবে লেখা আছে আমার নবীর পিঠ মোবারকের মধ্যে মুহরে নবুয়ত পাওয়া যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ নবীর পাগলেরা, সালমান পারসি বলে একদিন আমার নবীর পিঠ মুবারকটা একজন সাহাবী চুলকাইতে লাগলো, আমি তাকায় রইলাম, আর যেই মাত্র নবীর জামা মুবারকটা একটু উঠাইল, আমি দৌড় দিয়া দিয়া আমার নবীর পিঠ মুবারক চুমু খাইলাম। নবী আমার ডেকে বলে সালমান আমি জানি তুমি কেন পিছনে বসো আমার মুহরে নবুয়ত দেখার জন্য, এই জন্য আমি নবী কৌশল করে তোমার দেখাইয়া তোমার ভাগ্যকে পরিবর্তন করে দিলাম। আল্লাহর নবীর সাহাবী আমার নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হলো, এখন তার মালিক পাহারা দেয়, প্রতিদিন আমার বান্দি কই যায়, আমার দাস আমার কেনা গোলাম কই যায়। একদিন খবর পেল রহমাতুল লিল আলামিনের দরবারে যায়, ওই পাদ্রী ওই খ্রিস্টান ওই ইহুদি তাকে ধরে ফেললেন, বেদরম ভাবে মারধর করলেন। কিরে তুই ইহুদির বাড়িতে কাজ করে তুই কেন নবীজিকে দেখতে যাস? আমার জীবন নিয়ে নিতে পারো, আমি আমার নবীর প্রেম ভুলতে পারবো না। ওই আমি আপন বলে আর কারে ডাকিব ও নবী গো, আপন বলে আর কারে ডাকিব, আপন বলে ও নবী গো, আপন বলে আর কারে ডাকিব, আপন ছেড়ে কেন আমি নবী ছেড়ে কেন আমি দূরে থাকিব, ও নবী গো আপন বলে আর কারে ডাকিব, ও নবী গো বহু দোষের দোষী আমি, দোষের সীমা নাই, তবু বারে বারে আমি তোমায় পাইতে চাই। ওরে তুমি যদি না আসিবা কার পানে তাকাইব, ও নবী গো
আপন বলে আরে কারে ডাক, বলেন আমি আপন বলে আরে কারে ডাকিব ও নবী গো, আপন বলে আরে কারে নবী গো। কত আপন ভবের মাঝে স্বার্থের পিছে ঘুরে, ঠিক কিনা বলেন? দুনিয়া যত বন্ধু দেখবেন স্বার্থ ছাড়া কোনো বন্ধু। কত আপন ভবের মাঝে স্বার্থের পিছে ঘুরে, আমি বিনা স্বার্থে নবী চাই শুধু তোমারে। ওরে একবার যদি তোমায় দেখি কদম চুমিব ও নবী গো, আপন বলে আরে কারে ডাক, বলেন আমি আপন বলে আরে কারে ডাকিব ও নবী গো, আপন বলে আরে কারে ও নবী গো। কত ভালোবাসা দিলাম এই বব সংসারে, এরাই আমায় কবর দিয়ে চলে যাবে দূরে, ঠিক কিনা বলেন? নবী গো কত আপন ববের মাঝে স্বার্থের পিছে ঘুরে, আমি বিনা স্বার্থে নবী চাই শুধু তোমারে। কত ভালোবাসা দিলাম এই বব সংসারে, সবাই আমায় কবর দিয়ে চলে যাবে দূরে। আরে তুমি যদি না থাকিবা কার দুয়ারে যাইব ও নবী গো, আপন বলে আরে কারে ডাক, আমি আপন বলে আরে কারে ডাকিব ও নবী গো, আপন বলে আরে কারে ডাকিব। আপন ছেড়ে কেন আমি, আপন ছেড়ে কেন আমি দূরে থাকিব ও নবী গো, আপন বলে আরে কারে ডাকিব। নবীর কাছে থাকলে লাভ আসেনি? আওয়াজে বোঝা যায় নাই? সবাই বলেন আছে। হাত উঠে বলেন আছে। জোরে বলেন আছে। নবী ছাড়া কোনো উপায় আছে? কবরে নবী লাগবে কি লাগবে না? হাসরে নবী লাগবে কি লাগবে না? মিজানে নবী লাগবে কি লাগবে না? পুলসিরাতে নবী লাগবে কি লাগবে না? কথা বলেন লাগবে কি লাগবে না? আমরা সেই নবী চাই কি চাই না? উচ্চ কণ্ঠে ঈমানি আওয়াজে বলুন চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন আসুন নবী কেন লাগবে, ঠিক কিনা বলেন? ওয়াজের দুইটা পার্ট গেল, একটা হলো কবরে আমার নবী লাগবে কি লাগবে না, দুনিয়াতে আমার নবী লাগবে কি লাগবে না। এখন আসুন নবী কেমন লাগবে, কেমন উপকার করে, সুবহানাল্লাহ বলেন না। সালমান পারসি বলে দুনিয়ার মানুষ আমার মালিক বুঝে গেল যে আমি মদিনার দরবারে যাই, আমার ধরে অনেক মারা মারলো, কেন আমি নবীর দরবারে যাই, আমার পাহারা দেওয়ার যেন যাইতে না পারি। হঠাৎ করে একদিন মালিকের গোপনে আমি সুযোগ পাইয়া রহমাতুল্লিল আলামিনের দরবারে চলে গেলাম। আল্লাহু আকবার বলেন না। নবীর দরবারে যে কান্দে চোখের পানি ফেলায়া আল্লাহ নবীর দিয়ে কয় সালমান কান্দো কেন? ইয়া রাসূলুল্লাহ মনে চায় গো প্রতিদিন আপনি নবীরে দেখি, কিন্তু মালিকটা হলো ইহুদি, মালিক তো আমারে আসতে দেয় না। নবী গো আপনারে না দেখলে আমার মনেও মানে না। আমার নবী কয় সালমান তোমার মালিককে বলে দিও কি করলে তোমাকে মুক্ত করে দিবে, কি প্রতিদান দিলে তোমারে তার বাড়ি থেকে মুক্ত করে দিবে, যা চাও আমি রহমাতুল্লিল আলামিন ব্যবস্থা করে দেব। কেন নবীর কাছে যাব? নবী আমাদের কি উপকার করবে? সালমান পারসি বাড়িতে যায় বলে রে মালিক তুই আমার টাকার বিনিময়ে কিনে আনছস, আমি তোর থেকে চুরি করে যাব না, বল কি করলে তুই আমাকে মুক্তি
তোরে শিখাই দিছে, আমার নবী বলেছে যা কিছু লাগে তার বিনিময়ে তোকে মুক্ত করে নেব। মালিকটা কয় এই সুযোগ পাইলাম, আমি তোমারে মুক্ত করতে পারি। আমার যে বিশাল মরুভূমি আছে, ওই মরুভূমির মধ্যে 400 খেজুর গাছ লাগাইবা, 400 খেজুরের বিচি লাগাইবা। ওই 400 খেজুরের বিচি থেকে যদি 1 বছরের মধ্যে ফলন দিতে পারে তোমারে মুক্ত করব, না হয় তোমারে মুক্ত করব না। আল্লাহু আকবার। এখন খেজুর গাছে 1 বছরে ফলন দেওয়া সম্ভব নেই। আরো জোরে বলেন। বছরের পর বছর লাগে ফলন আসতে। আমার নবীর কাছে যায়, কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইহুদি আমার এমন শর্ত দিয়েছে যে শর্ত পূরণ করতে পারবো না, আর আমার মুক্ত হবে না। আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, সালমান রে, চিন্তা করো না, তুমি 400 খেজুরের বিচি নিয়ে আসো, আর আমি নবীর হাত মোবারকের ছোঁয়া লাগায়া দাও। আমি নবী কথা দিলাম, যতগুলি খেজুরের বিচিতে আমি নবীর হাত লাগবে, ততগুলি খেজুরের বিচি 1 বছরে গাছ হয়ে ফলন দিবে। হযরত ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মনে চায় একটা খেজুর গাছ আমি রোপণ করব। আমার নবী কোনো কিছুই বলে না, আমার নবী মুস্কি মুস্কি আসে। হযরত ওমর বলে, আমি একটা খেজুরের চেরা লাগাইছি, আর বাকি 399 চারা আমার নবী হাত লাগাই দিছে, এগুলো লাগানো হয়েছে। সালমান ফার্সি কয়, দুনিয়ার মানুষ, আল্লাহর কসম, 399টা গাছ উঠে গেছে, যেটা ওমর লাগাইছে এটাতে এখনো ফলন আসে না। আমি বড় চিন্তিত হয়ে গেলাম। মালিকের শর্ত, একটা গাছ মারাও যাবে না, একটা গাছ ফলন কম ধরলেও হবে না। এখন আমি কি করব? দৌড়ে আমার নবীর কাছে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরের বিচিটা থেকে ফলন আসে না, কয় দাও, কয়টা আমার ওমর লাগাইছে। ওমর তো নবী চিনে নাই, ওমর তো আমি রহমাতুল আলামিনকে চিনে নাই, তো আমার হাতে দাও। হযরতে সালমান ফার্সি বলে, আমার নবী হাতের ছোঁয়া মোবারক লাগা মাত্র এটা যখন আমি রোপণ করে দিলাম, ওই 399টার সাথে একটা খেজুর গাছের চারা উৎপন্ন হয়ে গেছে, এবং 1 বছরের মধ্যে ওই খেজুর গাছে ফলন শুরু হয়ে গেছে। এখনো ওই খেজুরের বাগান মদিনা শরীফে আছে, যেটাকে সালমান ফার্সির বাগান বলে। যেই খেজুর আছে, কিন্তু খেজুরের ভিতরে কোনো বিচি নাই। আল্লাহু আকবার বলেন না। সবচেয়ে বড় দামি খেজুর, যেটা আমার নবীর হাতের ছোঁয়া মোবারক লেগে, ওই খেজুর গাছ আজ পর্যন্ত 1500 বছর আগ থেকে মদিনার রওজা মোবারকের পাশে ওই খেজুর বাগানে দাঁড়িয়ে আছে। যেই খেজুর গাছগুলি খেজুর দেয়, খেজুরের মধ্যে কোনো বিচি নাই। আল্লাহু আকবার বলেন না। আমার নবীর ভালোবাসা অন্তরে থাকলে নবী দুনিয়া আখিরাতে আমাকে আপনাকে নাজাতের ব্যবস্থা করতে পারে কি পারে না? এই বিশ্বাসটা কি সবার আছে? আমার মনে হয় সবার নাই। আছে? আওয়াজ করে বলুন আছে। হাত উঠে বলুন আছে। জোরে বলুন আছে। আজকে খোদার কসম, যদি এই কাশীনাথপুর ৮ম বার্ষিক মাহফিলটা যদি আমার নবীর প্রেমে সাজানো হয়, আল্লাহর কসম, কবরের আযাব মাফ করার মালিক কে? জোরে বলুন না কে? নবীর প্রেম নিয়ে যদি এই মাহফিলটা ৮তম হয়, আমার দৃঢ় বিশ্বাস নবীর প্রেমের বাগান আজকে যে সাজিয়েছে, আল্লাহ পাক যেন ওই এলাকার কবরের আযাবগুলোকে নাজাতের ব্যবস্থা করে আমার নবীর নূরানী নজর মোবারকে আল্লাহ যেন তাদেরকে এই ৮তম বার্ষিক মাহফিল, আল্লাহ ৮টা জান্নাত যেন এই এলাকার কবরবাসী মাহবুব ভাইয়ের আব্বা মরহুম আব্দুল খালেক সাহেব সহ প্রত্যেকের যেন আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করে। জোরে বলুন আমিন। এই আওয়াজে মানে না, ইমানি আওয়াজে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমাদের মা বাবার কবর আযাব মাফ হোক, আমরা চাই কি চাই না? জোরে বলুন চাই কি চাই না? এই যে এখানে যারা আসছেন একটু হাত উঠান তো দেখি, মা নাই কার? মা কার নাই দেখি? মা নাই কার? অনেকের নাই, হাত নামান। বাবা নাই কার দেখি? বাবা নাই কার? অনেকে আজকে আসছেন মা হারা এতিম, বাবা হারা এতিম হয়ে আজকের মাহফিলে আসছেন। এই মাহফিলটা প্রতি বছর হোক, আমরা চাই কি চাই না? সবাই হাত উঠে বলুন চাই কি চাই না? আওয়াজে বলুন চাই কি চাই না? আল্লাহ পাক যেন ইন্তেজামিয়া কমিটি আমার যুবক ভাইদেরকে যেন কবুল করে। সবাই বলুন আমিন। আসুন দাঁড়ায় আমার নবীকে সালাম দেয়া নবী।